প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আমি আগের দিনেই তোমাদের প্রশ্নবিচিত্রা থেকে পরিবেশ ও বিজ্ঞানের মধ্যশিক্ষা পর্ষদের যে কোশ্চেনটি ছিল তার অ্যান্সারগুলি দিয়ে দিয়েছি। তোমরা চাইলে দেখে নিতে পারো, আমি প্লেলিস্টে সব পরপর ভিডিও দিয়ে রাখবো। তাছাড়া ডেসক্রিপশন বক্সেও লিংক দেওয়া থাকবে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রেখো, যাতে পরের ভিডিও তোমরা তাড়াতাড়ি পেয়ে যাও। চলো তাহলে শুরু করা যাক। আজকে প্রথম স্কুল বালুরঘাট হাই স্কুল। প্রথম কোশ্চেন আছে, কেরোসিন পাওয়া যায় পেট্রোলিয়াম থেকে। সব শক্তিকে শেষ পর্যন্ত তাপ শক্তিতে রূপান্তরিত করা সম্ভব। এশিয়াতে ওজনের একক হলো নিউটন। কোন রাশিটি মৌলিক রাশি নয়? অ্যান্সার হবে আয়তন। কোনো বস্তুর উপরিতলের পরিমাপ যে রাশি দিয়ে প্রকাশ করা হয় তা হলো ক্ষেত্রফল। এশিয়াতে বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। একটি নরম ধাতু হলো সোডিয়াম। প্রদত্ত কোনটি মৌল নয়? অ্যান্সার হবে অ্যামোনিয়া। তামার চিহ্ন হলো Cu অর্থাৎ কপার। চক্র ও অক্ষদণ্ডের যান্ত্রিক সুবিধা একের বেশি। মাছ ধরার ছিপ কোন ধরনের লিভার? তৃতীয় শ্রেণীর। আনুততল হলো এক ধরনের সরল যন্ত্র। জল বসন্ত হলো একটি ভাইরাস ঘটিত রোগ। কুমড়ো হলো একটি দ্বিবীজপত্রী উদ্ভিদ। প্রদত্ত কোনটি গুল্মের উদাহরণ? অর্থাৎ বিরুত নয়, আবার খুব বড় গাছের মতোও নয়। অ্যান্সার হবে জবা। বাকি দেখো, আম, কাঁঠাল, বট হচ্ছে বড় গাছ। এরপর কোশ্চেন আছে 16টা। কলকারখানা থেকে নির্গত তরল বর্জ্য পদার্থে থাকে হচ্ছে ক্যাডমিয়াম। একটি জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থের উদাহরণ হলো ইঞ্জেকশনের সিরিঞ্জ। একটি তেজস্ক্রিয় বর্জ্য পদার্থের উদাহরণ হচ্ছে ইউরেনিয়াম। কে চন্দ্রশেখর কোন প্রাণী নিয়ে গবেষণা করেছিলেন? অ্যান্সার হবে বাদুড়। ছত্রাক চাষ করে চাষি পিঁমড়ে। ম্যালেরিয়ার জন্য দায়ী হচ্ছে স্ত্রী অ্যানোফিলিস মশা। এরপর 2 দাগের কোশ্চেনে, কোন মশা কামড়ালে আমাদের ডেঙ্গু জ্বর হতে পারে? অ্যান্সার হবে এডিস। রত্নলাল ব্রহ্মচারী কী বিষয়ে গবেষণা করেছেন? এটা হবে ফেরোমন। শূন্যস্থান পূরণ করতে বলেছে। ডিডিপি হলো এক প্রকার, ডিডিটি হচ্ছে একটা অজৈব বর্জ্য। ডিমের পচনের ফলে উৎপন্ন বিষাক্ত গ্যাসটির নাম হচ্ছে হাইড্রোজেন সালফাইড অর্থাৎ H2S। আমাশয় রোগের জীবাণুর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে অ্যান্টামিবা হিস্টোলয়েডিকা। বীজ যদি ফলের মধ্যে না থাকে তখন সেটিকে বলে ব্যক্তবীজী উদ্ভিদ। কার অপর নাম পুলি? এটা হবে কপিকল। তোমার হাত একটি তৃতীয় শ্রেণীর লিভার। এর আলম্ব কোথায় থাকে? এটা হবে কনুয়ে। প্রথম শ্রেণীর খাদক কিসের থেকে শক্তি পায়? অ্যান্সার হবে উৎপাদক। 1 নিউটন সমান 10⁵ ডাইন। 0.01 সেকেন্ড পর্যন্ত সময় মাপা যায় স্টপওয়াচ দিয়ে। আলোকবর্ষ দূরত্বের একক। মিথেনের সংকেত হচ্ছে CH4। সবচেয়ে ভারী অধাতুটির নাম হলো আয়োডিন। এরপর 3 দাগে আছে অক্সিজেন গ্যাসের দুটি ব্যবহার। অ্যান্সার হবে শ্বাসকার্যে সাহায্য করে, দহনে সাহায্য করে, এছাড়া জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। পেরেক অপেক্ষা স্ক্রুয়ের সুবিধা অনেক বেশি, কারণ স্ক্রুয়ের গায়ে ধাতব প্যাঁচ থাকে যা আসলে একটি নততল। এই নততল থাকার ফলে স্ক্রু ধীরে ধীরে বস্তুতে ঢোকে, শক্তভাবে আটকে যায় এবং সহজে আলগা হয় না। এরপরের কোশ্চেন আছে 3টা। শ্রমিক মৌমাছির দুটি কাজ লেখো। শ্রমিক মৌমাছির কাজগুলি হচ্ছে নিজেদের গা থেকে ঘামের মতো বের করা মোম দিয়ে মৌচাক ও কুঠুরি তৈরি করা, ফুল থেকে নেকটার বা মধুরস এনে কুঠুরিতে জমা করে মধু তৈরি করা, ডিম ও শুককীটের যত্ন নেওয়া এবং চাক পরিষ্কার করা। এরপর 4 কোশ্চেন, মোলাস্কা পর্বের দুটি বৈশিষ্ট্য লেখো। এদের দেহ নরম ও অখণ্ডিত। দেহ সাধারণত একটি শক্ত খোলস দ্বারা আবৃত থাকে। চলাচলের জন্য একটি মাংসল পা থাকে। 5 কোশ্চেন, আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে বলে? 1889 সালে ফ্রান্সের প্যারিস শহরে ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটার্স অ্যান্ড মেজার্স নামক সংস্থায়। এতটা তোমরা পারলে লিখবে, নাহলে পরের অংশটা 0°C তাপমাত্রায় রাখা প্ল্যাটিনাম ও ইউরেডিয়াম এর সংকর ধাতুর তৈরি একটি দণ্ডের দুপ্রান্তের দুটি নির্দিষ্ট দাগের মাঝের দূরত্বকে সারা বিশ্বে প্রমাণ বা স্ট্যান্ডার্ড
মিটার ধরা হয়, অর্থাৎ 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে বাকিটা লিখলেই হবে। এরপর আছে স্পর্শহীন বল বলতে কি বোঝো। 6 কোশ্চেন, কোনো বস্তুকে সরাসরি স্পর্শ না করেও যে বল কার্য করে তাকে বলে স্পর্শহীন বল। উদাহরণ হচ্ছে অভিকর্ষ বল, চৌম্বক বল। 7 কোশ্চেন আছে লিন্ডেম্যানের 10% সূত্রটি লেখো। খাদ্য শৃঙ্খলে এক স্তর থেকে পরবর্তী স্তরে কেবল 10% শক্তি স্থানান্তরিত হয়, এটাই হচ্ছে লিন্ডেম্যানের 10% সূত্র। স্বাস্থ্যকেন্দ্র থাকে পরিবেশে স্বাস্থ্যকেন্দ্র থেকে পরিবেশে মেশে এরকম দুটি বর্জ্য পদার্থের নাম হচ্ছে ব্যবহৃত ইঞ্জেকশনের সিরিঞ্জ, ব্যান্ডেজ ইত্যাদি। এরপর 2-3 দাগের শেষ কোশ্চেন, বিভিন্ন প্রাণীর উচ্চতা ও ভর সাধারণত কোন স্কেলে মাপা হয়। প্রাণীর উচ্চতা সাধারণত মিটার বা সেন্টিমিটার স্কেলে মাপা হয় এবং প্রাণীদের ভর সাধারণত কিলোগ্রাম বা গ্রাম স্কেলে মাপা হয়। এরপর 4 কোশ্চেন, জলের সংকেত OH2 না লিখে H2O লেখা হয় কেন। জলের সংকেত OH2 না লিখে H2O লেখা হয় কারণ হাইড্রোজেন অক্সিজেনের চেয়ে বেশি ধনাত্মক, তাই রাসায়নিক নিয়ম অনুসারে হাইড্রোজেনকে আগে লেখা হয়, তাই জলের সংকেত H2O লেখা হয় ও H2 লেখা হয় না। এরপর কোশ্চেন আছে ঘনত্ব কাকে বলে। এসআইতে ঘনত্বের একক কি। ঘনত্বের সঙ্গে বস্তুর ভরের সম্পর্ক লেখো। ঘনত্ব হলো কোনো বস্তুর ভরকে তার আয়তন দ্বারা ভাগ করলে যা পাওয়া যায়, অর্থাৎ ঘনত্ব সমান ভর আপন আয়তন। এসআই একক হচ্ছে কিলোগ্রাম পার মিটার কিউব। 3 কোশ্চেন আছে ক্রিকেট বা ফুটবল খেলার মাঠে বল প্রয়োগে কি কি উদাহরণ খুঁজে পাওয়া যায়। অভিকর্ষ বল বলতে কি বোঝো। ফুটবল খেলায় দেখো পা দিয়ে বল ঠেলা হয়, অর্থাৎ বল এর ফলে সামনের দিকে এগিয়ে যায়। প্রতিপক্ষ খেলোয়াড় বলকে টেনে নেওয়ার মতো কেড়ে নেয়, বলের দিক পরিবর্তন হয়। ক্রিকেট খেলা, ব্যাট দিয়ে বলকে জোরে ঠেলা আঘাত দেওয়া হয়, ফলে বল দূরে যায়, আর উইকেট কিপার বা ফিল্ডার বল টেনে ধরে, ফলে বল থেমে যায়। এর সঙ্গেই যে কোশ্চেনটা ছিল অভিকর্ষ বল বলতে কি বোঝায়। পৃথিবীর সব বস্তুকে নিজের কেন্দ্রের দিকে টেনে নেয়, এই টানকেই অভিকর্ষ বল বলে। এরপর 4 কোশ্চেন আছে রেখাচিত্র ও উদাহরণ সহ দ্বিতীয় শ্রেণীর লিভারের সংজ্ঞা দাও। দেখো এখানে দ্বিতীয় শ্রেণীর লিভার মানে আলম্ব আর বলের মাঝখানে বাঁধাটা থাকে, অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর লিভারের সংজ্ঞা হচ্ছে যে লিভারের আলম্ব ও বলের মাঝখানে বাঁধা থাকে তাকে দ্বিতীয় শ্রেণীর লিভার বলে। উদাহরণ নারকেল অথবা বাদাম ভাঙার কাঠি, ঠেলা গাড়ি, ডেক তোলার কাঠি, নৌকার বইটা ইত্যাদি। 5 কোশ্চেন আছে ভাইরাসকে জীব ও জ্বরের মধ্যবর্তী পর্যায়ের বস্তু বলে কেন। ভাইরাসকে জীব ও জ্বরের মধ্যবর্তী বস্তু বলা হয় কারণ ভাইরাস জীবন্ত কোষের ভেতরে ঢুকলে বংশবৃদ্ধি করে জীবের মতো, আর কোষের বাইরে থাকলে নিষ্ক্রিয় জড় পদার্থের মতো থাকে। মানুষের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে হোমো সেপিয়েন্স সেপিয়েন্স। এখানে তোমরা হোমোর নিচে আলাদা লাইন দেবে, সেপিয়েন্সের নিচেও আলাদা লাইন দিতে হবে, আর একমাত্র এইচটাই ক্যাপিটাল লেটারে হবে, অর্থাৎ বড় হাতের অক্ষরে হবে, বাদবাকি সব কিন্তু ছোট হাতের হবে। সেপিয়েন্সের এসও ছোট হাতে হবে। এরপর কোশ্চেন আছে 6টা, মা তেলাপিয়া কোথায় বাসা বানায়। মা তেলাপিয়া কিভাবে শিশু তেলাপিয়াকে শত্রুর হাত থেকে রক্ষা করে। মা তেলাপিয়া জলাশয়ের বালু বা কাদার মধ্যে গর্ত খুঁড়ে বাসা বানায়। মা তেলাপিয়া বিপদের সময় বাচ্চাদের মুখের ভিতরে লুকিয়ে রাখে। এরপর 8 কোশ্চেন আছে 4R পদ্ধতি কাকে বলে। 4R পদ্ধতির অন্তর্গত রিডিউস এবং রিসাইকেল বলতে কি বোঝায়। 4R পদ্ধতি হচ্ছে বর্জ্য কমানো ও পরিবেশ রক্ষার জন্য রিডিউস, রিইউজ, রিসাইকেল আর হচ্ছে রিকভার, এই 4টি ধাপকে বা রিপ্লেসমেন্ট, এই 4টি ধাপকে 4R পদ্ধতি বলে। রিডিউস মানে কম ব্যবহার করা, যেমন অপ্রয়োজনীয় বিদ্যুৎ খরচ কমানো। রিসাইকেল পুরনো জিনিস নতুনভাবে তৈরি করা, যেমন পুরনো প্লাস্টিক গলিয়ে নতুন বস্তু তৈরি করা। এরপর 8 দাগের কোশ্চেন যে কোনো দুটি বৈশিষ্ট্যের ভিত্তিতে অ্যানোফিলিস, এডিস ও কিউলেক্স মশার তুলনা করো। দেখো অ্যানোফিলিসের শরীরে দাগ যদি দেখা যায় পয়েন্টটা, অ্যানোফিলিসে কালো দাগ দেখা যায়, এডিসে সাদা কালো ডোরা দাগ দেখা যায়, আর কিউলেক্সে কোনো দাগ নেই। এর সাথে যেহেতু দুটি বৈশিষ্ট্য, তোমরা শেষ বৈশিষ্ট্যটা দিতে পারো। রোগ হচ্ছে অ্যানোফিলিস ম্যালেরিয়া রোগ
জীবাণু বহন করে, এডিস ডেঙ্গির, এবং কিউলেক্স হচ্ছে ফাইলেরিয়া অর্থাৎ গোঁদের জীবাণু ছড়ায়। এছাড়া বাকি পয়েন্টগুলো আমি দিয়ে রেখেছি, তোমরা চাইলে দিতে পারো, কিন্তু প্রথম এবং চতুর্থ পয়েন্টটা আগে দেবে। এরপর কোশ্চেন আছে 9টা, প্রদত্ত ক্ষেত্রে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হবে তা লেখো। পোড়া চুনের মধ্যে জল মেশানো হলো, ইলেকট্রিক ইস্ত্রি চালু করা হলো, ঢাক বাজানো হলো। পোড়া চুনে জল মেশানো রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তি, ইলেকট্রিক ইস্ত্রি চালু করা বৈদ্যুতিক শক্তি থেকে তাপ শক্তি, ঢাক বাজানো হচ্ছে যান্ত্রিক শক্তি থেকে শব্দ শক্তি। তাহলে দেখো 1 নম্বরে যে কোশ্চেন ছিল আমি সমস্ত কোশ্চেনেরই উত্তর দিয়ে দিয়েছি। এরপরের আমি পরিবেশ ও বিজ্ঞানের আরও বাকি যে পেজ আছে তার অ্যান্সার দিয়ে দেব, এবং গণিতেরও অ্যান্সার দিয়ে দেওয়ার চেষ্টা করব, অর্থাৎ সায়েন্স গ্রুপের অ্যান্সার দিচ্ছি। যদি তোমাদের প্রয়োজন হয় আর্টস গ্রুপের কথাও জানিও, আমি তাহলে চেষ্টা করব ভিডিও দেওয়ার আর্টস গ্রুপেরও। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট করে জানিও, এবং কোথা থেকে দেখছো বা নামটাও নিজের জানালে কমিউনিকেশন করতে ভালো হবে, বা আমি বুঝতে পারবো তোমরা কে কে দেখছো, রেগুলার দেখছো কিনা। চলো তাহলে আজকে এই পর্যন্তই।